মূলত এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কি দুর্ঘটনা বলতে আপনি নারাজ? দুর্ঘটনা না সাহেব, কারণ একটা গাড়ি যাচ্ছে দেখুন, যদি কেউ বাঁচাতে যাতে ব্রেক মারবে তাহলে দাগ টায়ার থাকবে রাস্তার উপরে, ওই স্ট্রেট মারলো একদম। আমার গাড়ি নিচে নেমে গেছে, আমার গাড়ি 40 মতো স্পিড ছিল, আমি কোনদিন জোরে যাই না গাড়ি নিয়ে। এটা একদম আমাকে চক্রান্ত করে মারা, কিন্তু আমাকে ও জানে যে আমি শেষ হয়ে গেছি, ও বুঝে নিয়েছে যে আমি ক্লিয়ার করে দিচ্ছি সব। এটা কে ও বলতে কাকে লক্ষ্য করছে? ও আলিমকে? আলিমিতে আরম্ভ করে পিছনে যে গ্যাং আছে প্রত্যেকের নাম কাল কাগজে পেয়ে যাবেন। আচ্ছা, আলিম ছাড়া আর কারা কারা রয়েছে? আলিম মানে আব্দুল আলিম। আব্দুল আলিম কি চালকের আসনে বসেছে? একদম একদম। আব্দুল আলিমের রাজনৈতিক পরিচয় কি রয়েছে? ও তো বললাম, ও তো রাজনীতি মানে ওই পঞ্চায়েতে কিছু কাজ দেখাশোনা করে, আর বিভিন্ন লোকের জমি হরণ করা এবং কিছুটা গুন্ডা বাহিনী হিসেবে কাজ। ওর মূল বক্তব্য হচ্ছে এবং বিভিন্ন এরকম লোকের সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু এই যে লরিটা নিয়ে ধাক্কা মারলো আপনার গাড়িতে, আপনাকে তো খুনের পরিকল্পনা করা হয়েছে। একদম একদম। এটা তো সামাদের লরি, সামাদ তো কিনে। আমি জানি না, লরিটার পরে শুনলাম। সামাদও তো পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, সামাদও পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় কি সামাদ, আলিম তারা প্রত্যেকে একত্রিত হয়ে রয়েছে? এইটা প্রশাসন দেখবে, কারণ আমি যেটা জানবো না এই বয়সে দাঁড়িয়ে, হয়তো কাউকে দোষ চাপাবো না, এটা আমার একটা খুব সিদ্ধার্থ। অন্যভাবে কাউকে দোষ চাপাবো না, প্রশাসন নিশ্চয়ই সব বার করে নেবে, এটা আমার ধারণা।